জেলা মান্দা থানা উপজেলাধীন একটি সাহা কৃষি তথ্য পাঠাগার ও কৃষি জাদুঘর। তো এই জাদুঘরে কি রয়েছে এবং এখানে কি সংরক্ষণ করা আছে সেটাই দেখার বিষয়। তো এখানকার যে জনসাধারণ আছে তাদের কাছে আমরা শুনতে পেয়েছি এখানে নাকি পূর্বে ব্যবহৃত কৃষি কার্য সহ আমাদের সমাজে বহু ধরনের আপনার স্মৃতিময় কিছু জিনিস এখানে সংরক্ষণ করা রাখা হয়েছে। তো আমরা সেটা দেখার উদ্দেশ্যেই রওনা দিয়েছি। পথের মধ্যে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর পরিবেশ। তো এখানকার মানুষের সামাজিকতা খুবই ভালো এবং মানুষগুলো সাদামাটা, অত চালাক না, অত না। আর এখানে বেশিরভাগই মানুষ দরিদ্রর মধ্যে বসবাস করে, বাট আমরা তাদের থেকে আল্লাহর রহমতে অনেক ভালো আছি। দেখতে পাচ্ছেন আমরা ইতিমধ্যে চলে যাইতেছি। তো যাওয়ার পথে এখানে বেশিরভাগ আপনারা জানেন যে আমের জন্য বিখ্যাত, যে রাজশাহীর আম, হাড়িভাঙা আম, লেঙ্গা আম, অনেক আম, যত প্রকারের আম আছে সকল আম এখানে চাষাবাদ করা হয়। আমাদের দেশ ভোলা জেলা যেমন তরমুজের জন্য বিখ্যাত, আর এই উত্তর অঞ্চল আম, লিচি, মালটা বিশেষ করে এগুলোর জন্য বিখ্যাত। আমরা যতটুকু চোখে পড়েছে প্রতিটা বাড়ির আনাচে কানাচে এবং বাড়ির আঙিনায় বেশিরভাগই আম গাছ লাগানো হয়েছে। তো আমরা সেগুলো দেখতে দেখতে যাইতেছি। এটা হলো একটা লিচি বাগান। এটা হলো এই কৃষি জাদুঘরের পরিচালনায় এটা নির্মাণ করা। আমরা ইতিমধ্যে চলে যাচ্ছি সাহা কৃষি তথ্য পাঠাগার ও কৃষি জাদুঘর। তো দেখা যাক এই জাদুঘরের মধ্যে কি রয়েছে। আমরা আপনাদের সাথে সকল কিছুই শেয়ার করার চেষ্টা করব, বাট আপনারা ভিডিওটা স্কিপ না করে করে দেখতে থাকুন। আমরা মূল ফটকে আছি, আর মূল গেটটা যেভাবে তৈরি করা হয়েছে খুবই সুন্দর। উপরে আমাদের পূর্বে যে খড়ের বিভিন্ন চাল ব্যবহার করা হতো, তখন বর্তমানে এগুলো নেই, কিন্তু এখানে এসে আমি ওরকম একটি খড়ের যে চাল সেটাই গেটের ফটকে ব্যবহার করা হয়েছে সেটা দেখতে পেলাম। আমরা চলে আছি জাদুঘরের ভিতরে। তো এটা হলো মূল গেট, এই গেট দিয়ে ভিতরে প্রবেশ করতে হয়। এই ভিডিওতে যদিও আপনাদের সাথে জাদুঘরের মধ্যে কি কি সংরক্ষণ করা আছে আমি শেয়ার নাও করতে পারি, পরের ভিডিওতে অবশ্যই শেয়ার করব। পরের ভিডিওটা দেখার জন্য সবাইকে অনুরোধ করছি, তাহলে আপনি দেখতে পারবেন যে জাদুঘর কি কি সংরক্ষণ করা আছে এবং এটা দেশ বিদেশ থেকে নাকি অনেক পর্যটক এটাকে দেখার জন্য পর্যবেক্ষণ করতে আসে। তো আমরাও সেরকমই আসলাম। পরের ভিডিওতে অবশ্যই আপনারা দেখে থাকবেন।